আর মাত্র একদিন বাকি পবিত্র ঈদুল আজহার। ঈদুল আজহাকে ঘিরে রূপগঞ্জে কিন্তু এবার বিভিন্ন স্থানে 12টিরও পশুর হাট জমেছে। আমি যে হাটটিতে আছি রূপগঞ্জে পূর্বাচল 300 ফিট সংলগ্ন নিলাম মার্কেট যে হাটটি রয়েছে পশুর, সেই হাটটিতে আমি অবস্থান করছি। আমি যদি এই হাটের চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু হাটে ক্রেতাদের সংখ্যা কিছুটা কম ছিল। দুপুর ঘুরিয়ে যখন বিকেল হতে শুরু করলো তখন কিছু সংখ্যক ক্রেতা আমরা হাটে দেখতে পারছি যে আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা কিন্তু ছোট বড় সব ধরনের কুরবানির পশু, গরু, ছাগল, ভেড়া সহ কিন্তু এই হাটে নিয়ে এসেছেন। তো এখানে ব্যাপারী যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলার যদি চেষ্টা করি, আপনাদেরকে জানাবো যে আসলে তারা কোথা থেকে আসলেন। এখানে একজন ব্যাপারী আছেন, ওনার আমি যদি দেখাই এখানে কিন্তু বড় লম্বা বড় একটা গরু এখানে আমরা দেখতে পাচ্ছি কুরবানির জন্য এখানে প্রস্তুতি রয়েছে হাটে। এখানে একজন ব্যাপারী আছে, ওনার সাথে একটু কথা বলবো যে এই যে আপনি এখানে হাটে কয়টা কুরবানি পশু নিয়ে আসলেন এবং কয়টা বিক্রি করেছেন, বিষয়টা আমাদেরকে জানাবেন। আমরা চারটা আনছি, একটা বেচছি আর আগে আনছি ইডিয়া চারটা এখান থেকে বেচছি, দুইটা আর এক ব্যাগে ইটা বেচ হয়েছে, চারটা বেচ হয়েছে 10 টাকা। আপনি কেমন দামে বেচলেন, সন্তুষ্ট কি? মোটামুটি বেশিও না দাম কমও না, মোটামুটি আছে মানে। এখন আর কয়টা বাকি আছে বিক্রির জন্য? মানে একটা দুইটা এটা ছয়টা সাতটা আছে বাঁচানো ভাই। এখনো 7টা বাকি আছে। আর তো আর মাত্র একদিন আছে, আপনি কি আশা করছেন যে একদিনের মধ্যে বিক্রি হবে? হ্যাঁ বিক্রি করলাম। আসলে আপনারা যেমনটা শুনছিলেন, ব্যাপারে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে গরু হয়তো হাট আর একদিন মাত্র বাকি আছে, হয়তো একদিনে বিক্রি হবে এমনটা বলে আশা করছেন। আমি যদি আপনাদেরকে দেখাই হাটের বাইরে একটু চিত্রগুলো যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ক্রেতাদের কিন্তু একটা সমাগম দেখা যাচ্ছে। বিকেলে কিন্তু দুপুর থেকে উপস্থিতি না থাকলে কিন্তু বিকেলের পর থেকে ক্রেতাদের একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি দেখাই আপনাদেরকে, কিছু ক্রেতা আছে, ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। মনে হচ্ছে না যে আসলে আপনার কাছে জানতে চাই যে এখানে যে পশুর হাটটি রয়েছে, হাটটিতে গরুর দাম কেমন দেখলেন বা আপনার পছন্দের কোরবানি পশু এখান থেকে ক্রয় করতে পারছেন কিনা সেই বিষয়টা। আসলে আমি গতকাল আসছিলাম এই হাটে, তো আইসা ঘুরে গেছি। তুলনামূলকভাবে মোটামুটি তেমন বেশিও না আবার কমও না। তো আমি আজকে একটা গরু নিছি, মোটামুটি রিজনেবল প্রাইস। হ্যাঁ, হাটের পরিবেশও সুন্দর, ভালোই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা গরু আমরা নিছি। আসলে আপনারা যেমনটা শুনছিলেন, ক্রেতারা কিন্তু এখান থেকে পছন্দের কুরবানির পশু ক্রয় করে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তবে এখানে কিন্তু যদি প্রশাসনের নিরাপত্তার দিক থেকে বলতে চাই, প্রশাসনে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে, যাতে করে ক্রেতা বিক্রেতার উভয় নির্বিবাদে বাড়িতে প্রবেশ করতে পারেন। এবং সার্বক্ষণিক কিন্তু উপজেলা পানি সম্পদ কর্মকর্তার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পিং টিম এবং একটি হটলাইন সার্ভিস রয়েছে, কারণ যে কোনো সমস্যায় ব্যাপারী এবং খামারিরা যে কোনো সমস্যায় যখন যদি পড়েন তাৎক্ষণিক যেন যোগাযোগ করতে পারেন। এই ছিল আমার কাছে 300 ফিট সংলগ্ন নিলাম মার্কেট পশুর হাট থেকে সর্বশেষ তথ্য।